হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে একটা সিএলআই এআই এজেন্ট ইউজ করতে পারেন। তো সেটার জন্য আমরা চলে আসব kilocode.ai-তে। এইখানে এসে সাইন আপ বা সাইন ইন করে নেই। যেহেতু আমি নতুন করে করতেছি তাহলে আমি সাইন আপ করে ফেলি। এইখানে গুগল গিটহাব অনেকগুলো অপশন আছে, তো আমি গুগলের মাধ্যমে সাইন আপটা করে ফেলি। তো আপনাকে ক্লিয়ার করতে হবে বা আপনাকে প্রুফ করতে হবে যে আপনি একজন হিউম্যান। তো এখন আমি এটাকে পার্সোনাল প্ল্যান হিসাবে ইউজ করব। আমি এখন আপাতত নিতে যাচ্ছি না। আর এইখানে ওরা একটা অফার করতেছে, আপনি যদি ফার্স্ট টপ আপ করেন সেই ক্ষেত্রে $20 ফ্রি ক্রেডিট পাবেন। সেই ক্ষেত্রে $10 যদি টপ আপ করেন আপনি টোটাল পাবেন 30, 100 করলে 120। তো আপাতত আমরা করতেছি না। আর এইখানে আমাদের একটা ফ্রি এপিআই কি আছে, আগে আমরা আমাদের কি বলে এটাকে সিএলআইটা ইনস্টল করে ফেলি সিএলআইতে। তো এখন যেহেতু আমার সাইন আপ করা শেষ, আমার একটা অ্যাকাউন্ট চলে আসছে, এইবার আমরা তাকে ইনস্টল করি। এখানে দেখেন অনেকগুলা মেথড ওরা সাপোর্ট করতেছে। আমরা সিএলআই ইউজ করতে পারি, কার্সর ইউজ করতে পারি, জেট ব্রেন্স আইডিগুলোতে ইউজ করতে পারি, ইভেন ভিএস কোড মোস্ট পপুলার ওয়ান ইউজ করতে পারি। ইভেন আরও দেখাচ্ছে অনেকগুলো অপশন আছে, যেমন ট্রে, শার্ফ। তো আমরা আপাতত যেটা করি আমরা হচ্ছে সিএলআই হিসাবে ইউজ করব। তো এইখানে আপনি এনপিএম এর মাধ্যমে করতে পারেন। তো আমরা দেখি আগে ব্রিউর মাধ্যমে আছে কিনা। আমি ব্রিউটা প্রেফার করি। তো কিলোকোড, তো ব্রিউর মাধ্যমে পাচ্ছি না। আচ্ছা, বা এইভাবে সার্চ করতে পারি। যদি না পাই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা ওইভাবেই করে ফেলবো। আচ্ছা, এইখানে বিএস কোডের মাধ্যমে দেখিয়েছে ওরা। তো তো ওরা রিকমেন্ড করতেছে এনপিএম এর মাধ্যমে। তো আমরা এনপিএম এর মাধ্যমে করে ফেলতে পারি। তো আমরা এখান থেকে এটাও কপি করে নিতে পারি বা এটাও কপি করে নিতে পারি, বিষয়টা কিন্তু সেমই। তো মাইনাস বা হচ্ছে কি হাইফেন জি মাধ্যমে গ্লোবাল কমেন্ট হিসাবে এটা ইনস্টল হবে। তো আমি এইখানে গিয়ে এটা আগে দিই, তাহলে এটা গ্লোবাল ইনস্টল হয়ে যাবে। সাপোর্ট। আচ্ছা, তার মানে আমার ভার্সনটা আপডেট করতে হবে। তো আমি এই ফাঁকে আপডেট করে ফেলি। তো আমি এই ফাঁকে র্যাপারের মাধ্যমে ইনস্টল করে ফেলেছি। তো আমি আবার ট্রাই করে দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা। আচ্ছা, এবার কাজ করতেছে না। তো আমি র্যাপারের মাধ্যমে দেখি এই ইস্যুটা ফিক্স করতে পারি কিনা। যেহেতু আমার এটা সেকেন্ডারি ডিভাইস, আমি রেগুলার ইউজ করি না, সেই ক্ষেত্রে আমার এটা আপডেট করা হয় নাই। তো আমি র্যাপারের হেল্প নিয়েই হচ্ছে গিয়া করে ফেলতেছি, ইস্যুটা ফিক্স করে ফেলতেছি। তো এইবার কিন্তু আমার কিলোকোডটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। আমার যেহেতু এনপিএম বা অন্য নোডের প্যাকেজগুলো সব কিছু আপডেট করে ফেলেছি। তো গ্লোবালে কিলোকোডের সিএলআইটা ইনস্টল হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। ফুললি ইনস্টল হয়ে গেলে আমি পরবর্তীতে কনফিগারেশনগুলো দেখাবো। তো কিলোকোডটা আমার এখন ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি কিলোকোড লিখে কমেন্টটা রান করি তাহলে এখনও আমাকে দেখাবে কিলোকোডটা ইনস্টল হয়ে আছে। তো এইবার আমার হচ্ছে গিয়া বেসিক কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমি যে কিলোকোডটা ইউজ করতেছি কি কি মডেল আছে ওইগুলা দেখতে পারবো। আর এখানে কনফিগারেশন ইনভ্যালিড আসছে, কারণ ফার্স্ট টাইম আমি যখন রান করেছিলাম তখন হচ্ছে গিয়ে আমি এটা আবার কেটে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি কিলোকোড কনফিগ এই কমেন্টটা যদি রান করি সেহেতু ওরা এখানে কনফিগারেশনটা আমাকে দেখাবে। তো এইখানে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন কিছু করতে পারবো, সেটা মানে কনফিগারেশনটা করে নিতে পারবো। আগে সেটা ছিল জাস্ট ভিজুয়ালি, এখন আমাকে এখানে ম্যানুয়ালি করা লাগতেছে। তো আপনাদের যদি এমন হয় যে আপনি হচ্ছে গিয়া প্রথম যে ইনস্টলেশনের প্রমোটের জায়গা থেকে আপনি হয়তো ক্যান্সেল করে দিয়েছেন, নতুন করে কনফিগ করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, কিলোকোড কনফিগ কমেন্ট রান করবেন। এইখানে চলে আসছে। তো আমাদের এইখানে আমাদের যে এপিআইটা আছে সেটা বসাই দিতে হবে। তো এপিআইটা প্রথমে হচ্ছে আমি ওদের ওয়েবসাইট থেকে সাইন আপ করার পরে এখানে কিন্তু ওরা আমাকে একটা এপিআই দিয়েছে। তো এপিআইটা আমি কপি করে নিই। এইবার আমি এইখানে চলে যাই, এইখানে গিয়ে এই যে কিলো টোকেন এইখানে আমি হচ্ছে গিয়ে পেস্ট করে দেব।
সেভ দিলাম। এরপরে যদি আমি চলে আসি আবার রান করি কিলো কোডটা, দেখি এবার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এইবার কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো কিলো কোড এখানে কিন্তু অনেকগুলো মডেল ওরা প্রোভাইড করতেছে। আমরা আগে অ্যাভেলেবেল মডেলগুলো দেখতে পারি। মডেল, এই যে মডেল, এরপরে হচ্ছে গিয়া মডেলের পরে লিস্টও টাইপ করতে হয়। তো আবার দিই মডেল লিস্ট। তাহলে এইখানে ও কিন্তু অনেকগুলো মডেল দেখাচ্ছে এবং মডেলের প্রাইসিং সহ দেখাচ্ছে। আমি একদম টপে চলে যাই, এই যে টপে চলে আসছে। এই দুইটা ফ্রি মডেল দেখেন, এই যে এখানে লেখা আছে ফ্রি ফ্রি। তো এইখানে কিন্তু দেয়া আছে যে কস্টের এখানে যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে $0 পার 1 মিলিয়ন টোকেনের জন্য। বাট এখানে দেখেন $3 নিবে পার 1 মিলিয়নের জন্য। এবং সেই ক্ষেত্রে কি কি বিষয় সাপোর্ট করে, ইমেজ, ক্যাশ, রিজনিং, আর এখানে হচ্ছে ক্যাশ রিজনিং। তো এরকম কিন্তু দেখতে পারেন সবগুলাই। বাট এইগুলা দেখে তো লাভ নেই, আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব। তো আমরা বর্তমানে এই মডেলটা কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে, গর্কের যে কোড মডেলটা। আপনি যদি মিনিম্যাক্সের M2 তে চলে যেতে চান সেই ক্ষেত্রে এইটা কপি করতে হবে। কপি করে একদম লাস্টে ওরা বলে দিয়েছে কি করতে হবে, কিভাবে করতে হবে, যে মডেল, এরপরে হচ্ছে সিলেক্ট। না, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। তো আমরা এটা চাইলে এখানে Ctrl+C দিয়ে কেটে নিতে পারি, বা হচ্ছে গিয়ে নতুন করে টাইপ করতে পারি। কি করব, ইনস্টল এজ এ কম্পোজার। আচ্ছা, আপাতত ওর সাজেশনটা আমরা নিচ্ছি না। এখন যেটা করব, আচ্ছা ওরে আগে স্টপ করে নেই। হ্যাঁ, স্টপ, আবার কিলো কোডটা রান করি। এবার আমরা মডেলটা যেহেতু সুইচ করব, সেহেতু মডেল, এরপরে হচ্ছে গিয়া সিলেক্ট, এরপরে আমি হচ্ছে গিয়া টাইপ করবো, যে দেখেন মিনিম্যাক্স এখানেও কিন্তু সাজেস্ট করতেছে। এবার যদি এন্টার দিই, এইখানে দেখেন আপনি মিনিম্যাক্স M2টা কিন্তু এবার সুইচ হয়ে গেছে। এখন যদি আপনি আবার সুইচ ব্যাক করতে চান গড়কে, তাহলে কি করবেন, /model/select, এরপরে হচ্ছে আপনি যে গড়কের যেটা ছিল, এই যে ফার্স্টের যে মডেলটা, এটা কিন্তু ফ্রিতে পাচ্ছি আমরা এখানে। দেন এই যে আপনার কিন্তু ফ্রিতে চলে আসছে। তো এটা আসলেই চলে আসছে কিনা বা কি হয়েছে আগে আমরা একটু টেস্ট করি। তো আমরা এখন হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ইনস্টলেশনের প্লাগইন ডিরেক্টরিতে আছি। তো এখানে গিয়ে আপনি একটা কিছু জেনারেট করতে পারেন। সাপোজ generate a WP CLI command to delete all post which is older than 1 year. তো এইবার দেখি ও কিভাবে কাজ করে এবং আমাদের ঠিকঠাক মতো দিতে পারে কিনা। তো দেখেন ও কিন্তু অলরেডি একটা কমেন্ট দিয়ে ফেলেছে। তো এইভাবে আমরা করে কিন্তু বিভিন্ন ট্যাক্স করতে পারি। এই আপনি চাইলে আপনার যে কারেন্ট ডিরেক্টরিতে আছে সেইটার যেহেতু প্লাগইন ফোল্ডারে আছেন, তো এইখানে আপনার কিন্তু সকল প্লাগইনের অ্যাক্সেস আছে। রুটের মতো যত প্লাগইন আছে, আপনি যদি কোনো একটা প্লাগইনের স্পেসিফিক ইস্যু ফেস করেন, আপনি ওটার সলিউশন করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু ওরা বলতে পারেন। যেহেতু ফুল প্লাগইন ফোল্ডারের অ্যাক্সেসটাই আছে, সো ও যে ও হচ্ছে প্লাগইনটা অ্যানালাইসিস করতে পারবে এবং প্লাগইন স্পেসিফিক সলিউশন দিতে পারবে। এখন আপনি গিয়ে যদি ও চ্যাটজিপিটিতে বলেন যে ভাই আমি ই-কমার্সের এই সমস্যাটা ফেস করতেছি, তুমি এটা সলিউশন করে দাও, ও হয়তো নলেজ বেস থেকে ওয়েব থেকে সার্চ করে একটা সলিউশন দিতে পারবে। কিন্তু বিষয়টা যদি এমন হয় ই-কমার্সের নতুন ভার্সনে একটা মেজর আপডেট আসছে, তার কাছে কিন্তু ওই ফাইলগুলা নাই, ওই কোডগুলা নাই, ওই ডাটাগুলা নাই। সো ও যে সাজেশনটা দেবে ওইটা কিন্তু কাজ ফুল নাও করতে পারে। বাট টার্মিনালের কাছে যেহেতু ফুল ই-কমার্স ফোল্ডারের অ্যাক্সেস আছে, আপনি যদি ওরে বলেন যে তুমি আগে ই-কমার্সের ফুল ফোল্ডারটা বা কোড বেসটা অ্যানালাইসিস করো, দেন এই ইস্যুটার সলিউশন বের করো, সেই ক্ষেত্রে ও কিন্তু বেটার আউটপুট দিতে পারবে ফর শিওর। তো আপনি কিন্তু চাইলে প্লাগইন ডেভেলপমেন্টটা শুরু করতে পারেন এআই ইউজ করে। তো আপাতত এই ভিডিওতে সেটা দেখানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কিভাবে আমরা একটা ফ্রি CLI এআই এজেন্ট ইনস্টল করতে পারি এবং সেটা ইউজের জন্য রেডি করতে পারি। সো আমাদের অলমোস্ট রেডি, সো আমরা এখন চাইলে ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি অন দ্য নেক্সট টাইম।